বাসব দত্তার মেয়ে নীলাশাকে ভালোবেসে ফেলে ঈশান, আর তার টানেই বারবার এনজিওতে যেতে থাকে সে। কিন্তু নীলাশা ঈশান চ্যাটার্জির নাম শুনলেই রেগে যায়। কেন সে তার বাচ্চাদের এনজিওর জমিতে হোটেল বানাতে চায়? নীলাশাকে হারানোর ভয় ঈশান নিজের সত্যিটা চেপে যায়। এদিকে বাসব দত্তার সাথে দেখা করতে আসে বিজনেসম্যান জালান আর তার ছেলে অভিষেক। জালান আর বাসব দত্তার মধ্যে নীলাশাকে নিয়ে একটা ডিল হয়। বাড়ি ফিরে বাসব দত্তার নিজের স্বভাবোচিত আচরণ একদম পাল্টে ফেলে, যাতে বাড়ির সবাই অবাক হয়। এরপর একটা টাওয়েল নিয়ে এসো। আর বাথটাবে গরম জল ভরে দাও, না হলে ওর ঠান্ডা লেগে যাবে। বিভাস, ও বিভাস, বলছি যে আজকে ও কি অফিসে স্পেশাল কিছু খেয়েছে? অফিসে? হ্যাঁ অফিসে না, মানে বিজনেস মিটিং এর পরে। আর তো এক্স্যাক্টলি সেটাই বলো, বিজনেস মিটিং। আমিও তো প্রথমে ভড়কে গেছিলাম, বাট ইটস অল ওকে। পেশেন্ট একদম ঠিক আছে, কাল থেকে আবার হাঁকাকি শুরু করে দেবে। যা এবারেতে চেঞ্জ কর। তিতু খুব খিদে পেয়ে গেছে, যা চেঞ্জটা করে নি আগে। তোমার দ্বারা হবে না। খিদে পেয়ে গেছে, 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 খিদে পেয়ে গেছে। বাসব তো কোনোদিন এরকম করে না, কিছু একটা হয়েছে মনে হচ্ছে। চোর এসেছে, এই যে শুনছো, চোর এসেছে মনে হচ্ছে। আরে ওঠো না রে বাবা, চোর চোর এসছে। চোর? চোর আবার কোথায়? আরে বাইরে বেরিয়ে দেখো না, সে কি আমরা তোমার মুখ দেখার জন্য এই ঘরে বসে থাকবে নাকি? হ্যাঁ দাঁড়াও, আগে চশমাটা বলি। দূর বাবা। ওয়াচম্যান, হ্যাঁ ওয়াচম্যান, ওয়াচম্যান, বাড়িতে চোর এসছে। ওয়াচম্যান কোথায় তুমি? ওয়াচম্যান, 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 বাড়িতে চোর ঢুকেছে। কোথায় ওয়াচম্যান? ওয়াচম্যান, বাড়িতে চোর ঢুকেছে, ভালো করে খুঁজে দেখতে হবে। কোথায় ওয়াচম্যান? ওই দিকটা ভালো করে দেখো, ভালো করে দেখো। কোথায় কোথায় চোর? কোথায় চোর? চোর চোর চোর, এই চোর। ঈশান? চোর চোর চোর। ঈশান তুই কোথায় ছিলি? এভাবে জবজবে ভিজে গেছিলি, কোথায় ছিলি তুই? আরে ঘুম আসছিল না তো ভাবলাম একটু স্নান করতে যাই। হঠাৎ করে তোমার চোর চোর চিৎকার শুনে আমি তো ভয় পেয়ে গেলাম, আর জামা টামা খোলার আগে আমি শাওয়ার চালিয়ে দিলাম। তাই তো, আমি জামা ভিজে যাবে। একদম ভিজে গেলাম। মা, বাড়িতে চোর আসা কিন্তু মোটেই ভালো নয়। আজকে যদি কিছু না করো ও কিন্তু আবার কাল আসবে। তুমি একটা কাজ করো, বাইরেটা দেখবে, আমি আর বাবা ভেতরটা দেখে নি। আমি বাইরেটা দেখছি, তো তোমরা এখানটা ভালো করে দেখো। দেখছি। এই কি কুকুরে তাড়া করলো না, পুকুরে পড়ে গেলি? ছেলের প্রতি কোনো ফিলিং নেই তোমার? খুব তো বললে দীনবন্ধু লড়ে যাও, বাবা তোমার সঙ্গে আছে। তারপর ওদিকে আমাকে মইয়ে তুলে দিয়ে নিজে নাক ডেকে ঘুমাচ্ছ। বাইরে কোথাও দেখতে পেলে না? দেখতে পেলে না? না, তোমরা কি কোথাও পেলে ওকে? না, আমরাও তো পাইনি। তুমি একটা কাজ করো, তুমি ছাদটা দেখো, আমি কিচেনটা দেখছি। হ্যাঁ যাও, চো চো।
কি হলো ঠিক করে বল, মানে ভিজে গেলি কি করে? হ্যাঁ, কি ব্যাপার বলো তো? তোমরা নিজেরা না গিয়ে বারবার আমাকে পাঠাচ্ছ কেন? হ্যাঁ, কেন পাঠাচ্ছিস বলতো? হ্যাঁ না মানে চোরটা যদি মামার বাড়ি এলাকার ওখান থেকে হয় তাহলে তুমি তো দেখলেই চিনতে পেরে যাবে। ইয়েস, হ্যাঁ ইয়েস। কি? না আমি যাই স্নানটা শেষ করে আসি। গুড নাইট মা। হ্যাঁ, আমিও না বাকি ঘুমটা শেষ করে আসি। গুড নাইট মা। না মানে সরি, ঈশানের মা। কি হলো বলো তো মিন্টু, এখনো দরজা খুলে বেরোলো না? হ্যাঁ মানে আমিও তো সেটাই ভাবছি আন্টি, যে এরকম সময় তো বেবি মর্নিং ওয়াকে বেরিয়ে যায়, আজ এখনো মিন্টু কাকু, বিবি এখনো ঘর থেকে বেরোয়নি, তার মানেটা বুঝতে পারছো তো? সব রাগ জমাচ্ছে কালকে, তারপর আজ আমাকে একেবারে সব ছাড়বে। প্রথমত কালকে ওই নোংরা জামা কাপড়ে বাড়িতে আসার জন্য 1 দফা, আর দিন দিন আমি যে বেয়ারা হয়ে যাচ্ছি তার জন্য বাকি 19 দফা। তারপর তোমাদের সবার ক্লাস নেবে বিবি। মিন্টু, একই ভুল আর কতবার করবে তুমি? বিভাস, এখনো এখানে দাঁড়িয়ে আছো? কবে কাজ শিখবে তোমরা? হ্যাঁ, নীল, আজ থেকে বাড়ির বাইরে বেরোনো তোমার বন্ধ। তোর যেখানে মন চায় তুই যেতে পারিস। তোর যেখানে ইচ্ছে তুই যা, আমি তোকে বারণ করব না। গাড়ি তো পুরো উল্টো দিকে ছুটছে, কিছু তো একটা হয়েছে। আরে এইভাবে তাড়াতাড়ি করো, চলো। আরে এসো, এইভাবে আস্তে আস্তে হাঁটছো কেন? একে তো সব দেরি করে রেডি হয়েছো, এখন আস্তে আস্তে হাঁটছো। চলো তাড়াতাড়ি হাঁটো, বাস মিস হয়ে যাবে। চলো। তাই না? সবার পেটে ব্যথা করছে। দিদি আমি না ওয়াটার বোতলটা আনতে ভুলে গেছি, একটু গিয়ে নিয়ে আসি না গো। স্কুলে না যাওয়ার জন্য 100টা বাহানা রয়েছে তোমাদের কাছে। এটা কিন্তু তোমরা কেউ ঠিক করছো না। তুমিও কিন্তু এটা ঠিক করছো না। আমি কি ঠিক করছি না? হ্যাঁ, সেদিন বৃষ্টিতে ঈশান দাদা যদি আমাদের ছাদ না ঠিক করতো, রাত্রে আমরা শুতাম কোথায়? একদম ঠিক। আর তাছাড়া আমাদের ঈশান দাদাকে থ্যাংক ইউ বলিনি। ওকে ওকে, আমি থ্যাংক ইউ বলে দেব, কিন্তু এখন তো চলো, বাস মিস হয়ে যাবে। চলো চলো। দিদি আমরা যখন বলি আমরা পরে হোমওয়ার্ক করব, তখন তুমি বলো কাল করারটা আজকে করো, আর আজকে করারটা এক্ষুনি। তোমাদের কি মনে হয় ওর কোনো কাজ নেই, ও বেকার, যেখানে সেখানে ঘুরে বেড়ায়? একদম বেকার, কোনো কাজকর্ম নেই। না এটা তো ঠিকই যে এমনি দিনে আমার অনেক কাজ থাকে, অফিস যেতে হয়, সাইটে যেতে হয়, কিন্তু আজকে আমার কোনো কাজ নেই, একদম ফাঁকা, তাই চলে এলাম। কি তোমরা খুশি তো? দিদি দিদি থ্যাংক ইউ
বলো না দিদি, দিদি থ্যাংক ইউ। ওকে ওকে বলছি। থ্যাংক ইউ ঈশান, থ্যাংক ইউ। হয়েছে, এবার চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। এই শুকনো থ্যাংক ইউতে কি হবে? তোমরাই বলো, আমি কত রিস্ক নিয়ে ওপরে উঠেছিলাম। ভাঙা ছাদ, নড়বড়ে সিঁড়ি, তার উপর কত বৃষ্টি। যদি পা স্লিপ করে পড়ে যেতাম, পা ভাঙতো তো। আর পা ভাঙলে কি হতো? 6 মাস বিছানায় পড়ে থাকতে হতো। 6 মাস কোনো কাজ করতে পারতাম না, তার মানে 6 মাস কোনো ইনকাম নেই, বাবার ওষুধ বন্ধ, মাকে বাড়ি বাড়ি কাজ করতে হতো। যদি পা ভাঙতো। আরো কত কিছু হতো। 6 মাস তোমার জন্য মোমবাতি মিছিল বেরোতো, তোমায় নিয়ে নিউজে 6 মাস ধরে খবর বেরোতো। ও কত কি হতো, তাই না? বলো কি করতে হবে আমার? সেরকম কিছুই না, শুধু আমার সঙ্গে একটু না, মানে আমাদের সাথে একটু ঘুরতে যেতে হবে। সরি, ওদের স্কুলের অলরেডি লেট হয়ে আছে, আমাকে ওদের নিয়ে স্কুলে যেতে হবে। চলো। কি করছোটা কি? হ্যাঁ, তোমরা স্কুলে যাবে না? চলো। আরে কি হলো? চলো। চলো। আচ্ছা ঠিক আছে, আরেকদিন হবে। আজকে আসি, বাই বাই বাই। ওঠো, আরে ওঠো। কি হচ্ছে রে? কি অনেকে? চলো, আরে চলো, চল। আরে গাড়ি বেরিয়ে যাবে। চল। ঈশান, আমি যাব। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। ইচ্ছেরা যাচ্ছে কই, কেউ অতল কেউ অথই, কেউ দিলে উস্কান। তুমি দেখবে তোমার এই একটা হ্যাঁ তোমার জীবনে কতটা খুশি এনে দেবে। ওড়ার বাহানা চাই রে। ও, কিসের জানি না এ কাঙালপনা, যাবে তো যমুনা যাও রে। তোর মতোই আমি একটা বন্ধু চাই, যার ইচ্ছে বানাবে স্বপ্নের রংমহল। তোর মতোই আমি একটা বন্ধু চাই, তুই অল্প হলেও আমার সঙ্গে চল।
তোর নামে, হ্যাঁ তোর নামে, দেখ তোর নামে এ সময় থামে। দিদি তোমরা যাচ্ছ কেন? এসো না আমাদের সাথে। তোমরা খেলো। ভয়ে ভয়ে মন ফেলছে পা, ফেলে আসা রাস্তাতে ভিজে ভিজে। এই তোমরা কে কে আইসক্রিম খাবে? কি আইসক্রিম খাবে? দাঁড়াও, এক এক করে বলো, এক এক করে। আমি স্ট্রবেরি, চকলেট, বাটারস্কচ, ম্যাঙ্গো, ফিঙ্গার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নিয়ে আসছি আমরা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দিদি তুমিও যাও না, ঈশান দাদা এত সব একা আনবে। আস্তে আস্তে, ওকে ওকে, যাচ্ছি। ঠিক আছে, আমরা নিয়ে আসছি, তোমরা খেলো। ঠিক আছে। দাদা 6টা বাটারস্কচ, 5টা চকলেট, 4টে 2 in 1 আর 5টা ভ্যানিলা। থ্যাংক ইউ ঈশান। এই ট্রিটটা তো আমারই দেওয়ার কথা ছিল। না তো, তুমি তো ট্রিট দিয়েছো। এই যে আমার সঙ্গে এখানে এলে। নাও 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 দাও, এই তাড়াহুড়ো করো না। ওহো, আরে বাবা, নাও। এই তো, সরি। দাদা কত হলো? 560। আমি দিচ্ছি। না না, তুমি তো অলরেডি ট্রিট দিয়েছো, এবার আমার পালা। আচ্ছা তোর পার্সে টাকা আছে? স্টক 2000 টাকার নোট। আরে না না, এটা 2000 টাকার খেলাই না, এটা হচ্ছে 50-100 টাকা। না দেখি আমার পার্সে আছে। দেখলে 2000 টাকার নোটগুলো বের করে নিল, এবার কি হবে? দাদা আমি একটু আসছি। ঈশান কি হয়েছে? কিছু না, আসছি। কত আছে? 300। তো ওয়েট, কিছুটা তোমার, কিছুটা আমার, দুটো মিলে পুরোটা। পকেটে 300 টাকা নিয়েও তুমি মনের দিক থেকে আমার মায়ের চেয়ে কত বড় ঈশান। কাউকে ছোট ছোট খুশি দেওয়ার মতো একটা বিরাট মন আছে তোমার। দাদা টাকাটা। ওই
তো সায়ন্তনী, বাসব ঘর থেকে বেরিয়েছে? না মাসিমা, উনি এখনো স্নান করছেন। স্নান করছে? আন্টি 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 আগুন, আন্টি আগুন। হ্যাঁ বাবা, তোমার মতো মেয়ে যে ঘরে থাকবে সেখানে আগুনই লাগে। আরে আন্টি আগুন, ওকে ডাকুন, ওকে ডাকুন। কাকে ডাকবো? বিভাসকে? না না না, আরে তোর তারিকা কি যে বলে না, ওই যে ঢং ঢং ঢং। ঢং করছো কেন, ঠিক করে বলো। আরে মনেই পড়ছে না তো। আরে আগুন, বিবির ঘরে আগুন। ওই দেখো। বাসব! কি হলো, কি কাণ্ড! বাসব, বাসব, বাসব! বাবা, দরজা বন্ধ। বাসব, বাসব! বিবি, বাসব! দরজাটা খোলো। বাবা, রণবীর, ভাঙো দরজা, ভাঙো দরজা, ভাঙো, ভাঙো, সরে এসো। বাসব, বাসব!